বন্ধুরা আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। গার্মেন্টস গাইডলাইন বিডির পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন। আজকে আমরা গার্মেন্টস ডিপার্টমেন্টে যারা কর্মরত অবস্থায় আছি তাদের জন্য খুব ইম্পর্টেন্ট একটি বিষয়, জিএসএম কেন এত জানা দরকার। গার্মেন্টস ডিপার্টমেন্টে যারা কাজ করতেছি, বিশেষ করে মার্চেন্ডাইজিং ডিপার্টমেন্ট, প্যাটার্ন স্যাম্পল ডিপার্টমেন্ট, যারা কনজেশনের সাথে জড়িত আছে, কাটিং ডিপার্টমেন্ট, ফেব্রিক্স কোয়ালিটি ডিপার্টমেন্ট, স্টোর, জিএসএম সম্বন্ধে জানা খুবই জরুরি। কেননা নিট বললেই জিএসএম, ওভেনের মধ্যে এখন জিএসএম বায়ার প্রত্যেকটা ফাইলে উল্লেখ করে দেন কত আউন্স বা কত জিএসএম থাকবেন ফেব্রিক্সের মধ্যে। সো গার্মেন্টস সেক্টরে যারা কর্মরত অবস্থায় আছি আমরা জিএসএম সম্বন্ধে জানা খুব প্রয়োজন। আজকে আমরা আপনাদের মাঝে জিএসএম এর প্রত্যেকটা পয়েন্ট নিয়ে আলোচনা করব। জিএসএম কিভাবে ক্যালকুলেট করতে হয় এবং জিএসএম মেশিন ছাড়া কিভাবে জিএসএম বের করতে হয়, এই বিষয়গুলো নিয়ে আমরা আপনাদের মাঝে আজকে আলোচনা করব। যাই হোক, আমরা আর কথা না বাড়াই, আমরা মূল আলোচনায় চলে যাই। বন্ধুরা, আজকের আলোচনার বিষয় হলো ফেব্রিক্স জিএসএম ক্যালকুলেশন এবং কনজেনশন বের করার সূত্র কি। ফেব্রিক্স জিএসএম মানেই পার স্কয়ার মিটার। এটি নিট ফেব্রিকের ক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। নিট ও ওভেন উভয়ের জন্যই গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে জিএসএম একটি গুরুত্বপূর্ণ প্যারামিটার। সহজ করে বললে 1 স্কয়ার মিটার কাপড়কে ওজন যত গ্রাম সেটাই তার জিএসএম। আর স্কয়ার মিটার হলো 1 মিটার দৈর্ঘ্য ও 1 মিটার প্রস্থ বিশিষ্ট কোনো বর্গ। জিএসএম দুইভাবে পরিমাপ করা যায়। 1, জিএসএম কাটার মেশিন ব্যবহার করে। 2, জিএসএম কাটার মেশিন ব্যবহার না করে। জিএসএম কম বেশি হলে যে সমস্যাগুলো হতে পারে, জিএসএম এর জন্য বায়ারের সুনির্দিষ্ট অ্যাপ্রুভেল এবং টলারেন্স রেঞ্জ আছে, যা টার্গেট জিএসএম এর ±5% পর্যন্ত চলে। কিন্তু ফ্যাক্টরিগুলোতে নিট ও ওভেন উভয়ের জন্য ইনহাউস টলারেন্স দিয়ে থাকেন ±10% পর্যন্ত। ফেব্রিক্স জিএসএম বাড়লে কাপড়ের কম ভলিউমে বা আয়তনে ওয়েট বেড়ে যায়, যার ফলে গার্মেন্টস কাটিংয়ে গেলেও ওয়েট অনুযায়ী কাপড় পেলেও গার্মেন্টস কোয়ান্টিটি শর্ট হয়ে যায়। গার্মেন্টস শিপমেন্ট যদি এয়ার হয় তবে বেশি জিএসএম এর ফলে গার্মেন্টসের ওয়েট বেড়ে যায়, যার ফলে এয়ার কস্ট বেড়ে যায়। ফেব্রিক্স জিএসএম কাটার ব্যবহার না করে ফেব্রিক্স জিএসএম ক্যালকুলেশন ম্যানুয়াল পদ্ধতি নিয়ে আমরা আলোচনা করব। এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ গার্মেন্টস সেক্টরে, কোয়ালিটি ডিপার্টমেন্টের জন্য, মার্চেন্ডাইজিংদের ডিপার্টমেন্টের জন্য, কাটিং, ক্যাট স্যাম্পল ডিপার্টমেন্ট, স্টোর। সো এই বিষয়টি খুবই ইম্পর্টেন্ট। নম্বর 1, প্রথমে 10 cm বাই 10 cm ফেব্রিক্স স্যাম্পল কেটে নিতে হবে। স্কেলে ফেব্রিক্স ওয়েট করে নিতে হবে। 3 নম্বরে লেন্থ এবং উইথ গুণ করে ফেব্রিক্স স্যাম্পল এরিয়া ক্যালকুলেট করতে হবে। যেমন ফর্মুলা, ফেব্রিক্স জিএসএম ফেব্রিক্স স্যাম্পল ওয়েট গুণ করতে হবে 10,000 ভাগ ফেব্রিক্স স্যাম্পল এরিয়া। ধরা যাক ফেব্রিক স্যাম্পল ওয়েট 1.3 গ্রাম, ফেব্রিক স্যাম্পল এরিয়া 10 cm বাই 10 cm, সেটাকে আমরা গুণ করব 10 × 10 = 100 cm। সমাধানের ক্ষেত্রে আমরা আরেকটু সাজিয়েছি। ফেব্রিক জিএসএম স্যাম্পল ওয়েট ইন্টু সূত্র 10,000 ভাগ ফেব্রিক স্যাম্পল এরিয়া 1.3 × 10,000 ভাগ 100
সমান সমান 130। ফেব্রিক জিএসএম 130, অর্থাৎ এই 10,000টা হলো সূত্র, আর 100 হলো এই 10/10, 10 × 10 সমান সমান 100। তাহলে আমাদের জিএসএম ভাগ 100 দিলে জিএসএমটা বের হয়ে গেল 130। সুতরাং আমরা এটা বের করে ফেললাম যে ফেব্রিক জিএসএম 130। আমরা জিএসএম কাটার মেশিনের মধ্যে না মাপে বের করার পদ্ধতিটা এখানে দেখানোর চেষ্টা করেছি। আশা করি আমরা এটা ক্লিয়ার হতে পেরেছি। পরবর্তী বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ ক্যাট স্যাম্পল সেশনের জন্য, কাটিং সেশনের জন্য, মার্চেন্ডাইজারদের জন্য, স্টোরের জন্য। ফেব্রিক জিএসএম এবং মার্কার লেন্থ ব্যবহার করে কেজিতে কনজাম্পশন বের করার সূত্রটি লেন্থ ইন্টু উইথ ইন্টু জিএসএম, অর্থাৎ কোনো কাপড়ের দৈর্ঘ্য, প্রস্থ আর জিএসএম গুণ করলেই কনজাম্পশন বের হয়। যদি একটি কাপড়ের দৈর্ঘ্য 6.20 মিটার এবং প্রস্থ 1.60 মিটার ও জিএসএম 180 বা 0.180 কিলোগ্রাম হয়, তবে এর ওজন ক্যালকুলেশন করতে হবে 6.2 গুণ 1.60 গুণ 0.180। এই 180টা হলো জিএসএম, সমান সমান 1.785 কিলোগ্রাম। এখানে জিএসএম সাধারণত গ্রামে থাকে, আমরা এটাকে 1000 দিয়ে ভাগ করে কিলোগ্রামে রূপান্তর করে নিয়েছি। ধরি কোনো একটি অর্ডারে আপনি 5 পিসের মার্কার করেছেন, এর দৈর্ঘ্য 6.2 মিটার ও প্রস্থ 1.60 মিটার এবং এর কাপড়ের জিএসএম 180 গ্রাম বা 0.180 কেজি। তাহলে পার ডজনের ফেব্রিক্স কনজাম্পশন কত হবে? আমরা এখানে একটি ক্যালকুলেশন সাজিয়েছি আপনাদের জন্য। একটু মনোযোগ সহকারে শুনলে আশা করে বুঝতে পারবেন। আমরা চেষ্টা করব আপনাদেরকে বোঝানোর। কনজাম্পশন 6.2 ইন্টু 1.60 ইন্টু 0.180 সমান সমান 1.785, অর্থাৎ 5 পিসে 1.785 কেজি বের হয়ে গেল। আমরা এটাকে পিসে রূপান্তর করব। 1.785 ভাগ 5 সমান সমান 0.357। তাহলে পার পিসে 0.357 প্রতি পিসের কনজাম্পশন ইন্টু 12 দিলে 12 পিসে 4.284 কেজি পার ডজনে কনজাম্পশনটা বের হয়ে গেল। তাহলে এটা করতে আমরা কি করেছি? মার্কার লেন্থ মিটারে হিসেব করেছি, তারপরে মার্কার উইথ মিটারে করেছি, তারপরে জিএসএম ভাগফল 5 পিসে কত কেজি কাপড় লাগলো, তারপরে পিসে রূপান্তরিত করলাম পার পিসে কত কেজি কাপড় লাগলো, তারপরে পার ডজনে কত কেজি লাগলো আমরা বের করলাম। আর যদি মার্কারের লেন্থ উইথ ইঞ্চিতে হয় তাহলে ইঞ্চিকে প্রথমে মিটারে রূপান্তর করতে হবে, অথবা নিচের সূত্র ফলো করলেও হবে। আমরা এখানে আপনাদের জন্য একটি ফরম্যাট সাজিয়েছি। কনজাম্পশন লেন্থ উইথ জিএসএম ভাগ 1550। এখানে লেন্থ উইথ ইঞ্চিতে 1550 কিভাবে আসলো আমরা একটু জানার চেষ্টা করি। 39.37 ইঞ্চি সমান সমান 1 মিটার। তাহলে 39.37 ইঞ্চি ইন্টু 39.37 সমান সমান 1550 বর্গ ইঞ্চি, 1 বর্গ মিটার।
এই 1550 যে সূত্রটা আমরা জিএসএম বের করার ক্ষেত্রে আমরা ইউজ করি, সেটা কোথায় থেকে বের হলো সেটা আমরা আজকে এখানে বোঝার চেষ্টা করেছি। এই হলো কনজাংশন বের করার ফর্মুলা, যা অত্যন্ত প্রয়োজন গার্মেন্টস ডিপার্টমেন্টের জন্য। আমরা চেষ্টা করেছি আপনাদের জন্য এই বিষয়গুলো উঠিয়ে ধরার। আপনাদের কোনো ভালো সাজেস্ট থাকলে আমাদেরকে দিবেন, আরও বেটার কোনো সাজেস্ট থাকলে, এবং আপনাদের মতামত আমাদেরকে কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। আপনাদের হেল্পের জন্যই এই গার্মেন্টস গাইডলাইন বিডি ইউটিউব চ্যানেলটি। আমরা আজকের মতন এখানে শেষ করতে চাচ্ছি। গার্মেন্টস সম্পর্কিত যাবতীয় প্রয়োজনীয় বিষয় জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর নিত্য নতুন আপডেট পেতে নিচের বেল বাটনটি ক্লিক করে আমাদের সাথেই থাকুন। গার্মেন্টস গাইডলাইন বিডির পক্ষ থেকে আপনাদেরকে আবারও অভিনন্দন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।